জুলাই অভ্যুত্থানে নির্বাসিত হয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিনের বড় একটা সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভা ও ফোন আলাপে ব্যস্ত থাকছেন। সেই সঙ্গে ভারতে বসে গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার গভীর ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতারা। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশে অপরাধী ও পলাতক হিসেবে পরিচিত আওয়ামী লীগের নেতারা, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের। কিন্তু কলকাতার শপিং মলের ফুড কোর্টে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্টফুড খেতে খেতে বাংলাদেশের রাজনীতিতে ফেরা চক্কসছেন তারা। কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের বিশ্বাস পরিস্থিতি বদলে যাবে এবং খুব দ্রুতই তাদের নির্বাসনের সময় শেষ হবে। এমন তথ্যই উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে। এতে বলা হয়েছে ১৬ মাস আগে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় বাসভবনের দিকে বিক্ষুব্ধ জনস্রোতের মুখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। যে পথ ফেলে শেখ হাসিনা পালিয়ে যান তা ছিল রক্তাক্ত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জাতিসংঘের প্রতিবেদন বলছে, গণ অভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনা সরকারের দমন পীড়নে নিহত হন ১,৪০০ মানুষ। সাবেক প্রধানমন্ত্রীর পলায়নের পরই আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীও দেশ ছেড়ে পালিয়ে যান। দ্য গার্ডিয়ান জানায়, আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের মে মাসে আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। হত্যা ও দুর্নীতিসহ নানা অপরাধের অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে শুরু হয় তদন্ত ও বিচার। এরপর গত বছরের শেষ দিকে একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি আরও জানায়, রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে এমনটা মানতে নারাজ শেখ হাসিনা। তিনি এই রায়কে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ভারত থেকে নিজের প্রত্যাবর্তনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে হাজার হাজার সমর্থককে সক্রিয় করার চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী। এসব রাজনৈতিক তৎপরতা হচ্ছে ভারত সরকারের নজরদারির মধ্যেই। গত এক বছরে সাবেক এমপি ও মন্ত্রীসহ শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে দলীয় কৌশল ঠিক করতে। তাদেরই একজন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী সারাক্ষণ বাংলাদেশের নেতাকর্মী, তৃণমূল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আসন্ন সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করছেন। কখনো কখনো তিনি দিনে 15 থেকে 16 ঘন্টা ফোনে কথা বলেন। তার বিশ্বাস, শেখ হাসিনা একজন নায়ক হিসেবে দেশে ফিরবেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।